আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন আমি গরুর গোস্তের কয়েকটা সারি গোস্ত নিয়েছি। আমি এই গোস্তগুলি দিয়ে আমার সিয়াম পাখিরে আমি জোড়া মাংস করে দিব। এখন এটাতে আমি দিয়ে দিব একটু রসুন বাটা, একটু আদা বাটা, দিয়ে দিলাম অল্প হলুদ বাটা। এখন পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে জোড়া মাংসটা করব। প্রেসার কুকারে মাংসগুলো একটু সিদ্ধ করে আমি এভাবে হাতে ছিঁড়ে নিছি। আমি অফ ক্যামেরাতে এগুলো এভাবে ছিঁড়ে নিছি। এখন এটা আমি জোড়া মাংস করে দিব। আমার সিয়াম পাখি আবার মাংস ছাড়া খেতে পারে না। একটু জোড়া মাংস আমি একটু ছোট ছোট করে কুরবানি গোস্ত ছোট ছোট পটলা করে রাখছি। এভাবে হাতে আমি ছিঁড়ে নিছি। ছিঁড়ে এটা এখন আমি বোনা করব। কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজগুলি দিয়ে গোস্তটা দিব। পেঁয়াজগুলি এইরকম ভাজা ভাজা হয়েছে, বেশি লাল করি নাই কারণ এটা কষামু। এটা এখন দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা, আদা রসুন দিচ্ছি ভাজতে নিলাম। গন্ধটা থাকে, গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিব এখন সব মশলা দিয়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ছিঁড়ে রাখা টুকরা করা এই জোড়া মাংসগুলো। এটা বোনা বোনা করব। এখন একটু ডেকে দিব কারণ মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সিদ্ধ করছি। এখন একটু ডেকে দিব। এখন জল দিয়ে দিলাম। এই ঝোলটা শুকাইতে সিদ্ধ হবে, এখন এটা জোড়া মাংস হবে। রান্নাটা কিন্তু শেষ। এরকম শুকনা করছি, বেশি জোর রাখি নাই, আবার সেই জোড়া জোড়া করে নেয় মাখা মাখা, কারণ ভাত দেখাবে। আমি যখনই রান্নাটা শেষ নামাই ফেললাম। যখন আমার তরকারি কম থাকে তখন এই গোস্ত মুরগির মাংস এরকম জোড়া করে রান্না করি। গরুর গোস্ত দেখবেন আপনারা, এটা খেতে ভালোই লাগে। ভিডিওটা কীরকম হয়েছে, ভালো হইলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।